কাঁঠালের বিচি দিয়ে যে এতটা সুস্বাদু আর লোভনীয় একটা রেসিপি হয়ে থাকে আগে আপনি জানতেন? না, এরকম একটা রেসিপি কাঁঠালের বিচি দিয়ে বানিয়ে একবার খেয়ে দেখবেন। রুই মাছের পেটি বা তেল দিয়ে কাঁঠালের বিচি রান্না করলে যে এতটা সুস্বাদু আর এতটা মজাদার হয় আগে জানতেন না। সো আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ শুরু করবেন। তো এখানে আমি কিছু সবজি নিয়েছি, কাঁঠালের বিচি নিয়েছি, সাথে এখানে পটল নিয়েছি, ধুন্দুল নিয়েছি, আলু নিয়েছি। তো আমি এই সবগুলো দিয়ে বরবটি নিয়েছি, কাঁঠালের বিচি নিয়েছি, সব ধরনের সবজি এখানে ব্যবহার করে আপনারা চাইলে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। তো আমি পাঁচমিশালি একটা সবজি দিয়ে আজ এই রুই মাছের পেটিটা রান্না করব। তো সবগুলো সবজি আমি ছিলে নিয়েছি, এখন আমি পিস পিস করে কেটে নেব। এই যে দেখুন এখানে হচ্ছে রুই মাছের তেল, তো তেলগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নিলে কিন্তু ভালো হয়। তো সবগুলো তেলই আমি এভাবে ছোট ছোট করে কেটে নেব। সকল বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কোনো স্কিন করবেন না। স্কিন করলে আসলে বুঝতে পারবেন না যে। সো আমি এখানে তেলগুলো কেটে নিয়েছি, তো তেলগুলো আমি একটা পাতিলে দিয়ে দিলাম। এরপর আমি সবগুলো সবজি এক এক করে কেটে নেব। এখন কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি পিচ পিচ করে চিকন করে ফালি করে নিচ্ছি। প্রথমে বিচিগুলোকে একটু চিকন আর করে ফালি করে নিতে হবে, কেননা বিচিগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে, তা একটু বেশি চিকন করে কাটতে হবে। বাকি সবজি কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে আলাদা কাঁঠালের বিচি সিদ্ধ করে নিতে পারেন। তো আমি একসাথেই দিয়ে দেব। সো এভাবেই আমি সবগুলো বিচি কেটে নেব, যতগুলো ব্যবহার করব। তো আমি যেটি ব্যবহার করতেছি সেটি কেটে নিয়েছি। তো কাঁঠালের বিচি কাটা শেষ, পরে বাকি সবজিগুলো কেটে নেব। এখন আমি ধুন্দুল কাটবো। এক এক করে সবগুলো সবজি কেটে নেব, সুন্দর করে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এই রেসিপিটার কিন্তু সবজিগুলো সব ছোট ছোট করে কাটলে ভালো হয়। সো আশা করি সবগুলো সবজি আমি এভাবে কেটে নিচ্ছি। এখন পটল কেটে নেব, ঠিক এভাবে চিকন করে ফালি করে নেব। তো পটলের বিচিগুলো কিন্তু আমি আগে ফেলে দিচ্ছি। তো সবগুলো সবজি এভাবে আগে কেটে নিতে হবে।
সো আমার কিন্তু পটলগুলো কাটা হয়ে গেছে। এরপরে যে বরবটিগুলো কেটে নিচ্ছি। সব ধরনের সবজি দিয়ে আমি এই রেসিপিটা বানাবো। আশা করি এটা খেতে অনেক সুস্বাদু হয়েছে, এতটাই লোভনীয় আর এতটা মজাদার হয়েছে। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে কাঁচামরিচ দেব, তাই কাঁচামরিচগুলো ফালি করে নিচ্ছি। মরিচগুলো ফালি করে নিয়েছি। এরপরে পেঁয়াজ কুচি করে নেব। এখানে পেঁয়াজ ব্যবহার করতে হয়, তাই আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপরে আমি সব একটু একটু করে মশলা দিয়ে দেব। খুব কম মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করা হয়, খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে, খুবই মজাদার হয়ে থাকে আর অনেকটাই লোভনীয় হয়ে থাকে। এতটা লোভনীয় হয়ে থাকে যা বলার বাইরে। তো দিয়ে দিলাম একটু হলুদের ফাঁকি, ধনিয়া ফাঁকি, জিরা ফাঁকি, আদা রসুনের পেস্ট, সামান্য একটু তেল দিয়ে সবগুলো একসাথে মেখে নিতে হবে সুন্দর করে। এরপরে দিয়ে দিলাম লবণ। এরপরে সবগুলো একসাথে মেখে চুলায় দিয়ে দেব। এটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে খুব সুন্দর করে, সবগুলো মশলা যাতে সবজির সাথে মিশে। চাইলে আপনারা হাতেও মেখে নিতে পারেন। সো এখন পানি দিয়ে ঝোল দিয়ে দেব, দেওয়ার পরে চুলায় বসিয়ে দেব। এখানে আর কোনো কিছু দেব না, একটু পরপর নেড়ে দেব। চুলায় বসিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সিদ্ধ হয়ে গেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব, তাহলে হয়ে যাবে খুব সুস্বাদু একটা রেসিপি। আপনারা চাইলে একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজাদার হয়ে থাকে। তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ, প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। সবাই একটা করে লাইক দিয়ে দিবেন, সবার কাছে অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিওটি দেখার জন্য। যারা যারা এতক্ষণ ভিডিওটি দেখতেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।